শিক্ষকতা পেশাটা একটা আমি ব্রত হিসাবে নিয়েছি। এই শিক্ষকতা পেশা বাদে যদি আমি অন্য পেশায় যেতাম হয়তো আরও ভালো করতে পারতাম। এখানে আসলে এলাকায় আমার এলাকাও এখানে, আমার বাড়িও এখানে, আমার এই প্রতিষ্ঠানে আমার ভোট কেন্দ্র। আমি এলাকায় চাকরি করার ইচ্ছা পোষণ করছি এই কারণে এলাকার শোষিত এবং বঞ্চিত ছেলে মেয়েদেরকে শিক্ষায় আলোকিত করা, অগ্রসর এবং অনগ্রসর ছাত্রছাত্রীদেরকে বা জোরে পড়া ছাত্রছাত্রীদেরকে অগ্রসর করার লক্ষ্য নিয়ে আমি এই প্রতিষ্ঠানে চাকরিরত হিসাবে যোগদান করেছি। আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই প্রতিষ্ঠানটা চাটখিল উপজেলার মধ্যে পরপর 4 বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং বর্তমানেও চাটখিল উপজেলার একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানে বর্তমানে আছে। এই শেষে চাটখিল উপজেলার শ্রেষ্ঠ একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। পাশাপাশি এলাকায় মানুষের বা যে সমস্ত ছেলেমেয়েরা বঞ্চিত তাদেরকে সেবা এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমার আসলে এখানে শিক্ষকতা পেশায় আসা। ধন্যবাদ হে শিক্ষাগুরু, হে জাতি গড়ার কারিগর। আপনি নিজের জীবন যৌবন উৎসর্গ করে আজকে গ্রামে পড়ে আছেন জাতির নিবেদিত প্রাণ হিসাবে। তাই বাংলার জাতির পক্ষ থেকে আপনার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনাব, আপনার বিদ্যালয়ে প্রবেশ করে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্রীও রয়েছে। আপনি একজন প্রবীণ শিক্ষক হিসাবে আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা লেখাপড়া করে রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা, সামাজিক জীবন ব্যবস্থা ও দাম্পত্য জীবনে কতটুকু অবদান রাখতে পারো বলে আপনি মনে করছেন? আমার এই প্রতিষ্ঠানটা একটা ডাবল শিফট স্কুল এবং পাশাপাশি একটা কারিগরি কলেজ বিএমটি শাখাও রয়েছে। এই প্রতিষ্ঠানে আমাদের সকালবেলা 7টা থেকে 12টা পর্যন্ত আমাদের মেয়েদের প্রভাতী শাখার ক্লাস চলে এবং আমাদের দিবা শাখার ক্লাস চলে 12টা থেকে 5টা পর্যন্ত। পাশাপাশি একটা বিএমটি শাখা রয়েছে। এটা বিশাল একটা গুরু দায়িত্ব। এই দায়িত্ব আমি আমার চেষ্টা থাকে এলাকায় ছেলে মেয়েদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে দেওয়া এবং ভালো রেজাল্ট করা। আপনি জেনে খুশি হবেন যে এইবার এসএসসি রেজাল্টে আমাদের চাটখিল উপজেলায় আমরা শ্রেষ্ঠ হয়েছি এবং এই বিএমটি শাখা কারিগরি বোর্ডে ভোট পার্সেন্টেজ 62%। আমার এখানে প্রায় 80% শিক্ষার্থী পাস করেছে এবং আমি মনে করি আমার এই রেজাল্ট সামনে আরও ভালো হবে এবং স্কুল শাখার রেজাল্টও আমি আরও ভালো করার জন্য আমি আমার মন থেকে আপনার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ হে জাতি গড়ার কারিগর। আপনি যে চাটখিল অঞ্চলে মেধা উপহার দিচ্ছেন, প্রত্যেকে ঘরে ঘরে নেপোলিয়ন বলেছিল যে তুমি আমাকে একটু শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেবো। আপনি যে আজকে প্রত্যেকটি গৃহে শিক্ষিত মা দিচ্ছেন, বাঙালি জাতির পক্ষ থেকে আপনার নিকট কৃতজ্ঞতা করছি। জনাব, আপনি একজন প্রবীণ শিক্ষক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন। তাই আপনার শিক্ষকতা জীবনের সফলতার দিক নিয়ে একটু সংক্ষিপ্ত আলোকপাত করবেন? আমার শিক্ষকতা জীবনের সফলতা বলতে আমি এখানে আমার প্রধান শিক্ষক হিসেবে প্রায় 3 বছর রানিং চলতেছে। এর আগে আমি সরকারি প্রধান শিক্ষক হিসাবে পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় ছিলাম। ওখানে আমার 27 বছর চাকরি জীবনে আমার অনেকগুলো সফলতা আছে। আমি বিএসসি শিক্ষক হিসাবে ওখানে পপুলারিটি অর্জন করেছি এবং ওই প্রতিষ্ঠানও আমাদের 100% রেজাল্ট হয়েছে আমার আমলে। আর পাশাপাশি এই প্রতিষ্ঠানে আসার পর থেকে আমাদের এসএসসি রেজাল্ট খুব আশানুরূপ পরিবর্তন হয় নাই। আমি আশা করব আগামীতে আমাদের রেজাল্টটা খুব ভালো একটা অবস্থানে যাবে বলে আমি মনে করি। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আর পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে অনেকে সচিবও আছে যারা এই প্রতিষ্ঠান থেকে পাশ করে তারা ভালো সরকারি উচ্চ পর্যায়ে আছে, বর্তমানে আছে। বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, আমাদের চাটখিলেও একটা ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার এই প্রতিষ্ঠান থেকেও পড়ালেখা করে গেছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে, উচ্চ পর্যায়ে আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাশ করে তারা ওখানে গেছে। এটাই আমি মনে করি আমার শিক্ষকতা পেশা একটা সফলতা বলে আমি মনে করি। ধন্যবাদ। বিনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন।
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যাবে না। আপনি এই জাতিকে যা দিয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বাংলাদেশ সরকার বাহাদুর আর কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা এই উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো এগিয়ে নিতে পারতেন, আরো ব্যবহার করতে পারতেন, জাতিকে নতুন নতুন মেধা উপহার দিতে পারতেন। সরকারের বর্তমান কারিকুলাম যে কারিকুলাম আছে, এই কারিকুলাম চলমান থাকলে আশা করি রেজাল্ট আরও ভালো হবে। যে ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন, এর আগে যে কারিকুলাম ছিল ওই কারিকুলামে অনেক ছেলেমেয়ে জড়ে পড়েছে। বর্তমান সরকার এসে এই কারিকুলাম পরিবর্তন করে আবার ওই 2012 সালে যে কারিকুলাম সেটাই ফিরে আসছে, এবং এই কারণে আমি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং পাশাপাশি আপনি জেনে খুশি হবেন যে আমরা কয়েকদিন আমাদের শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা একেবারেই শিক্ষকতা পেশাটা আমি মনে করি একটা নিগৃহীত বা অবহেলিত পেশা। এই ক্ষেত্রে সরকার যদি আমাদের এই শিক্ষকতা পেশা শিক্ষকের মান উন্নয়নে একটু চেষ্টা করে, তাহলে শিক্ষার মানও উন্নয়ন হবে বলে আমি মনে করি। ইতিমধ্যে আপনারা আমাদের একটা আন্দোলনের কথা দেখেছেন, সেখানে সরকারের চাপে অনেক শিক্ষকের অংশগ্রহণ করেছে। সেখানে আমরা আমাদের শিক্ষকদেরকে 15% বাড়ি বাড়া সরকার মেনে নিয়েছে, এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মান যদি আরও উন্নতি সরকার দেখে, সেই কারণে আমার মনে হয় শিক্ষার মানও আরও ভালো হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম নোয়াখালী জেলার সাতক্ষীল বিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আনোয়ার হোসেন সাহেবের সাথে। জনাব আনোয়ার হোসেন 29 বছর শিক্ষকতা জীবনে জাতিকে যে মেধা উপহার দিয়েছেন তাহা অবিস্মরণীয় ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি নারী শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। তিনি নেপোলিয়নের ভাষা বলতে চান, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। তিনি সাতক্ষীর অঞ্চলে প্রত্যেকটি গৃহে শিক্ষিত মা দিয়েছেন বলে একাধিক সূত্রে তথ্য রয়েছে। আমার আশা ও প্রত্যাশা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ যদি জাতি গড়ার দায়িত্বে নিজেদেরকে সহৃদয়ে নিয়োজিত রাখতেন, শিক্ষকতা যে ব্রত চাকরি নহে তা যদি হৃদয় থেকে স্মরণ করতেন, তাহলে বিশ্বের বুকে বাঙালি জাতি শিক্ষিত জাতি হিসাবে স্বীকৃতি লাভ করতে পারত। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন কামাল।